আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু তানহার রান্না। আজকে আমি আপনাদের সাথে খুবই মজাদার একটা পুডিং রেসিপি শেয়ার করব। আজকে করে দেখাবো কফি পুডিং। এই পুডিং তৈরি করাটা খুবই সহজ আর খেতে তো অসম্ভব মজাদার। তো আমি আশা করছি আমার আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লাগবে। তো চলুন দেখে নেওয়া যাক কিভাবে এই অসম্ভব মজার পুডিংটি আমরা তৈরি করে নিতে পারি। প্রথমেই আমি একটি মিক্সিং বোল নিয়ে নিয়েছি, তার মধ্যে দিয়ে দিলাম 3টি ডিম ও 3 চা চামচ চিনি। এখন হ্যান্ড মিক্সার দিয়ে মিক্সড করে নেব। আমার মিক্স করা হয়ে গিয়েছে। এখন দিয়ে দিচ্ছি 1 চা চামচ ভ্যানিলা এসেন্স। এতে করে পুডিংয়ের মধ্যে থাকা ডিমের গন্ধটা আর আসবে না। এখানে আপনারা চাইলে দারচিনি বা এলাচ গুঁড়ো দিয়ে দিতে পারেন। এখন দিয়ে দিচ্ছি 1 চিমটি লবণ। এবার দিয়ে দিচ্ছি 1 প্যাকেট কফি। আমি এখানে প্যাকেট কফিটি দিয়ে দিচ্ছি। আপনারা যে কোনো ব্র্যান্ডের কফি ব্যবহার করতে পারেন। এখন হ্যান্ড মিক্সার দিয়ে সব উপকরণ ভালোভাবে মিক্সড করে নিব। এখন দিয়ে দিচ্ছি 2 কাপ জাল করা গরুর দুধ। আমি এখানে গরুর দুধ ব্যবহার করছি। আপনারা চাইলে গুঁড়ো দুধ দিয়ে পুডিংটি বানিয়ে নিতে পারেন। এখন সব কিছু আরও ভালোভাবে মিক্সড করে নিলাম। এবার ডিম দুধের মিশ্রণটি আরেকটি বাটিতে ছাঁকনি দিয়ে ছেঁকে নেব। এভাবে ছেঁকে নিলে পুডিংটির ভেতরটা দেখতে অনেক সুন্দর লাগে এবং পুডিংটি ভালোভাবে সেট হয়ে থাকে। এই তো আমার ছেঁকে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি ক্যারামেল তৈরি করে নেব। তার জন্য চুলায় একটি প্যান বসিয়ে তার মধ্যে দিয়ে দিলাম 1 চা চামচ চিনি ও 1 চা চামচ পানি। এই সময় চুলার আঁচ মাঝামাঝি রেখে ক্যারামেলটি তৈরি করতে হবে। ক্যারামেলটি তৈরি করা হয়ে গিয়েছে। এখন একটি পুডিংয়ের মোল্ড নিয়ে নিলাম এবং তার মধ্যে ক্যারামেল দিয়ে দিলাম। এখন এক সাইডে রেখে দেব ক্যারামেল সেট হওয়ার জন্য। ক্যারামেল সেট হয়ে গিয়েছে। এখন আমি পুডিংয়ের মিশ্রণটি এই মোল্ডের মধ্যে দিয়ে দিলাম। এবার চুলায় একটি প্যান বসিয়ে তার মধ্যে দিয়ে দিলাম 1 কাপ পানি আর দিয়ে দিচ্ছি একটি স্ট্যান্ড। এখন এখানে পুডিংয়ের মোল্ডটি বসিয়ে দিলাম। আমার এই মোল্ডটির যেহেতু ঢাকনা নেই, তাই আমি একটি স্টিলের প্লেট দিয়ে ঢেকে দিলাম। এরপর প্যানের ঢাকনা দিয়ে দিলাম 30 মিনিটের জন্য। 30 মিনিট পর ঢাকনা তুলে নিলাম। এখন টুথপিক বা শলা দিয়ে চেক করে নিলাম পুডিংটি পুরোপুরি সেট হয়েছে কিনা। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছেন পুডিংটি আমার পুরোপুরি সেট হয়ে গিয়েছে। এখন নামিয়ে নিলাম এবং 1 ঘন্টার জন্য রেখে দিতে হবে নর্মাল ফ্রিজে ঠান্ডা হওয়ার জন্য। আমার হাতে যেহেতু সময় ছিল না, তাই আমি গরম অবস্থায় পুডিংটি মোল্ড আউট করে নিলাম। এই তো বন্ধুরা, দেখতেই পাচ্ছেন পুডিংটি কতটা লোভনীয় হয়েছে। এখন কেটে পরিবেশন করার পালা। তো বন্ধুরা, আশা করছি আমার রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। এরকম নতুন নতুন রেসিপি পেতে লাইক, কমেন্টস ও শেয়ার করে দিবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।